অনেক জল্পনার পর শেষ পর্যন্ত ইরানে হামলা চালালো ইসরায়েল এবং আমেরিকা। সরকারিভাবে এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন লায়ন্স রোর, মানে সিংহের গর্জন। ইরানের ৩০টি আলাদা আলাদা এলাকায় এই হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এর পাল্টা জবাবও দিয়েছে ইরান। পশ্চিম এশিয়ার আমেরিকার ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক আক্রমণ চালিয়েছে ইরান। রয়টার্সের খবর, বিস্ফোরণ হয়েছে দুবাই, দোহা সহ একাধিক শহরে। ইরানের পাল্টা আক্রমণের ধরন দেখে বোঝা যাচ্ছে তারা আরও বড় প্রত্যাঘাতের জন্য তৈরি। সব মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে চীন এবং রাশিয়ার আগামী দিনের ভূমিকা কি হবে তা নিয়েও। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে একের পর এক মিসাইল হামলা চালিয়েছে নেতানিয়াহুর ইসরায়েল। আর এই হামলার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। A short time ago, the United States military began major combat operations in Iran. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime, a vicious group of very hard, terrible people. Its menacing activities directly endanger the United States, our troops, our bases overseas. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুধু ইসরায়েলই নয়, ইরানে এই হামলার পেছনে রয়েছে আমেরিকাও। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানকে পরমাণু অস্ত্র প্রকল্প থেকে নিরস্ত্র করে তবেই তিনি এই যুদ্ধ বন্ধ করবেন। তিনি বলেছেন, ইরানের এই পরমাণু প্রকল্পের কাজ কিছুতেই তিনি সফল হতে দেবেন না। তেহরানের হামলার পর ইরান তাদের আকাশ সীমা একেবারে বন্ধ করে দিয়েছে। আকাশ সীমা বন্ধ করেছে ইরাকও। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনির অফিসের খুব কাছেই এই হামলা করা হয়েছে। খামেনিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই হামলার পরে ইরানও বড়সড় পাল্টা জবাব দিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার এবং বাহরিনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানি আক্রমণ শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পশ্চিম এশিয়ার যেসব দেশে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে সেখানেই হামলা চালাচ্ছে ইরান। আপাতত আমেরিকার 6টি বন্ধু দেশে একসঙ্গে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান। ইরানি মিসাইলের বিস্ফোরণে সংযুক্ত আরব আমিরশাহীতে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। গত বছরও মার্কিন হামলার পর কাতারের মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল ইরান। মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষের জেরে গোটা বিশ্বজুড়ে এখন নানা আশঙ্কা দেখা দিয়েছে। কয়েকদিন আগে বলা হয়েছিল, ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ে একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। তাতে অনেকটা আশ্বস্ত হয়েছিলেন বিশ্ববাসী। ইরান এর আগেও বারবার বলেছে, তাদের পরমাণু প্রকল্প অস্ত্র বানানোর জন্য নয়, তারা পরমাণু অস্ত্র বানাচ্ছেও না। গতবার ট্রাম্পের ইরান আক্রমণের আগে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডও জানিয়েছিলেন, ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে বলে তাদের কাছে কোনো খবর নেই। যদিও নিজের গোয়েন্দা প্রধানের কথাও সেবার মানতে চাননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি B-2 বোম্বার পাঠিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিলেন। মাত্র কয়েকদিন আগে থেকেই ফের আমেরিকা এবং ইরানের মধ্যে টেনশন বেড়েছে। এরকম একটা সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল চলে যাওয়া নিয়ে বিপক্ষ দলগুলি তুমুল সমালোচনা করেছিল। আর মোদী ইসরায়েল থেকে ফেরার ঠিক 2 দিন পরেই এই হামলা হওয়ায় ফের মোদীর বিদেশ নীতি নিয়ে প্রশ্ন উঠে গেছে। বিপক্ষ দলগুলির মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এর মধ্যেই মোদীর তীব্র সমালোচনা করেছে। তৃণমূলের সাংসদ সাকেত গোখলে টুইট করে মোদীর বিদেশ নীতিকে একেবারে তুলোধনা করেছেন। একই কাজ করেছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেড়াও। ইরান বহু বছর ধরেই ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার। সেখান থেকে তেল কেনাই নয়, সেখানের চাবাহার বন্দরে ভারতের বিপুল বিনিয়োগও রয়েছে। এই অবস্থায় একেবারে যুদ্ধের মাত্র 48 ঘন্টা আগে মোদীর ইসরায়েল সফর কি ভারতের ইরান সম্পর্কিত এতদিনের নীতিকেই সংশয়ের মধ্যে ফেলে দিল না? ইরান এবং ইসরায়েলের গত বছরের 10 দিনের সংঘর্ষেও ইসরায়েলের
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ইরানের মিসাইল হামলা ইসরায়েলের বহু আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম গুড়িয়ে রাজধানী তেল আবিবে বিস্ফোরণ ঘটায়। প্রাণ বাঁচাতে সেবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিজের বাসভবন ছেড়ে বাংকারেও আশ্রয় নিতে হয়েছিল। রাজধানীর বহু ইমারত গুড়িয়ে দেয় ইরানের মিসাইল। পরে আমেরিকা এসে ইসরায়েলের পাশে দাঁড়ানোয় নেতানিয়াহু কিছুটা স্বস্তি পান। সেই মর্মান্তিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তাই শুরু থেকেই কি আমেরিকাকে সঙ্গে নিয়ে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু? এর মধ্যেই আমেরিকা তাদের বিখ্যাত রণতরী আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ ইরানের সমুদ্র উপকূলে পাঠিয়ে কার্যত ইরানকে ঘিরে ফেলেছে। কিন্তু এবারে ইরানও কি আরও আটগাঁট মেঁধে তৈরি হয়েছে? হরমুজ প্রণালীর উপরে এখনও তাদের একচেটিয়া কবজাই রয়েছে। এর পাশাপাশি কূটনৈতিকভাবে তাদের পাশে রয়েছে চীন এবং রাশিয়া। এই অবস্থায় আগামী দিনে চীন এবং রাশিয়া সরাসরি এই যুদ্ধে অংশ নেবে কিনা তা নিয়েও কিন্তু নানা প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যে ক্রমশ গুরুতর হয়ে উঠছে তা নিয়ে কোনো সংশয় নেই। যুদ্ধের আরও টাটকা খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে থাকব। জয় হিন্দ, সত্যমেব জয়তে।